হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। রঞ্জিতা উইথ অজিত চ্যানেলে সবাই দেখে ওয়েলকাম। এটা আমি জয়মা শ্যামাসুন্দরী টেম্পলে যখন যাচ্ছিলাম, এটা সেখানকার ভিডিও আছে, স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিও দেখবেন। এটা মুকুন্দপুর মেট্রো ক্যাশনকারির পাশ থেকে আমরা যখন কালিকাপুর থেকে যাচ্ছিলাম মুকুন্দপুরের দিকে, এটা সেখানকার রাস্তা আছে। আপনারা বাসে অটোয় যেভাবে করেও ইজিলি আসতে পারেন, কোনো অসুবিধে নেই। এখানে মুকুন্দপুরের দিকে যে ঢালাই যে নিচের রাস্তাটা আছে ওখান থেকে আসতে হবে। এখানে আমরা কিছু ফুল নিয়ে নিয়েছিলাম। আমার নীলকণ্ঠ ফুল খুবই ভালো লেগেছিল, আমি একটা পদ্ম ফুলও নিয়েছিলাম। এখানে ঠিক অভিদীপ্তা 2 এর তার অপোজিটে যে একটা গলি রাস্তা আছে, এখান থেকে স্ট্রেট আপনাদেরকে যেতে হবে। এখানে অনেক আশেপাশে অনেক গলি আছে, আপনাদেরকে অন্য কোনো জায়গা না, পুরো স্ট্রেট যেতে হবে। তো এখান থেকে এই লেফটের দিকে আপনাদেরকে যেতে হবে, লেফট সাইড থেকে। এখান থেকে যখন আপনারা যাবেন, তো এখান থেকে আপনার স্ট্রেট গেলে এখানে অনেক ছোট ছোট অনেক সব ফ্ল্যাট রয়েছে। মানে এখানে যে অত সুন্দর একটা টেম্পল থাকতে পারে, মানে আপনারা ভাবতেই পারবেন না। আমার এটা নিয়ে সেকেন্ড টাইম আসা হচ্ছে। আমি এর আগে একবার এসেছিলাম, তো আমাদের সেই দিনে অনেক লেট করে আসা হয়েছিল। তো এইবারে আমরা একটু তাড়াতাড়ি এসেছি। এই বিল্ডিংটা দেখে মনে হবে না যে এখানে অত সুন্দর একটা মন্দির আছে, যেটা জয় মা শ্যামাসুন্দরী টেম্পল। তো এখানে ভেতরের দিকে যখনই আপনারা এন্ট্রি করবেন, এই সামনের দিকে এখানে শিব ঠাকুর আরও কিছু ঠাকুর আছে, যেখানে আপনারা আরামসে দর্শন করতে পারবেন, ধূপকাঠি মোমবাতি এইসব জ্বালাতে পারবেন। প্লাস ভেতরের দিকে এন্ট্রি যার রাস্তা আছে, যেখানে সামনের দিকে মায়ের মন্দির আছে। তো এখানে আমি বাইরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, যেটা বাইরের দিকে আছে। এখানে আমরা যখন এসেছিলাম, এবারে ঠিক পুরো সন্ধ্যের দিকটা এসেছিলাম, যে সময়টা সন্ধ্যের আরতি হয়। এর আগে যখন আমরা একবার এসেছিলাম, সে সময় মানে আরতি পুজো সব শেষও হয়ে গেছিলো, আর ভোগ প্রসাদ না হচ্ছিল। সে সময় 8টার কাছাকাছি এসেছিলাম। তো এইবারে আমরা এসেছিলাম 6:30 থেকে 7:45 মধ্যে, আর ঠিক পুজোর আরতি হওয়ার আগে। তো এবারে আমরা পুরো ফুল পুজো কিভাবে হয়, কিভাবে আরতি হয়, বা পুষ্পাঞ্জলি, যে আমরা এবারে ফার্স্ট টাইম এখানে পুষ্পাঞ্জলিও দিতে পেরেছি। তো এখানে ঠাকুরের যে পুজোর আরাধনা হচ্ছিল, সেটা আমরা ফুল এবারে আমরা সামনাসামনি দেখেছি। তো আমার তো খুবই ভালো লেগেছিল। তো যেহেতু একটু ভিড়ের মধ্যে দিকে ছিলাম, তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে আমি তোমাদের সবাই দেখে একটু মায়ের মুখ দর্শন করানোর জন্য, তাই জন্য একটু সামনের দিকে এসে নিয়েছিলাম ভিডিও। তো এখানে যেহেতু ভোগ প্রসাদের জন্য লাইনে দাঁড় করার জন্য সবাই দেখে বলা হয়েছিল, তো আমিও একটু চলে গেছিলাম ভোগ প্রসাদের জন্য। তো এখানে এসে অত কম সময়ের মধ্যে যে ভোগ প্রসাদ শেষ হয়ে যাবে, আমি ইম্যাজিনই করতে পারিনি। কেননা খুব কম সময়ের মধ্যে অত তাড়াতাড়ি যে অত ভোগ প্রসাদ শেষ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আমি তো ভাবছিলাম যে ভোগ প্রসাদ পাবোই না, কিন্তু ঠাকুরের দয়ায় আমি এখানে ভোগ প্রসাদ পেয়েছিলাম। তো এখানকার এরাও সবাই বুঝতে পেরেছিল যে আমি ব্লগ করছি। তো আমি সে সময় বলছিলাম আমি তো ভাবিনি যে প্রসাদ পাবো। তো ওরা বললো হ্যাঁ হ্যাঁ প্রসাদ ঠিক পেয়েই যাবে, চিন্তা করো না। তো আমি এখানে প্রসাদ নিয়ে খুব খুশি হয়ে গেছিলাম, আর ওদের সাথে কথাবার্তা বলার পর আমি খুব হ্যাপি ছিলাম। আর প্রসাদ নিয়ে আমি এখান থেকে চলে আসছিলাম।